একবার এক খরগোশ কচ্ছপকে বলল, তুমি কত বেঁটে, তোমার শরীরটাও কেমন চ্যাপ্টা, পাগুলোও কেমন ছোট ছোট, তুমি কখনোই কারো সাথে দৌড় প্রতিযোগিতায় পেরে উঠবে না। কচ্ছপ হেসে বলল, ও তাই বুঝি, তাহলে তোমার সাথেই একবার হয়ে যাক দৌড় প্রতিযোগিতা, দেখি সে প্রতিযোগিতায় কে জয়ী হয়, তুমি নাকি আমি। খরগোশ বলল, তুমি নিশ্চয়ই আমার সাথে মজা করছো, তাই না? আচ্ছা ঠিক আছে, চলো দেখি কে আগে দূরের ওই পতাকার খুঁটির কাছে যেতে পারে। দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেল। খরগোশ প্রাণপণে লাফিয়ে লাফিয়ে ছুটতে থাকলো। কিছুক্ষণ এভাবে ছোটার পর খরগোশ পিছন ফিরে তাকিয়ে দেখে, যত দূর চোখ যায় কচ্ছপের নামগন্ধটি পর্যন্ত নেই। খরগোশ ভাবলো, কচ্ছপ তো অনেক অনেক পিছনে রয়েছে, এই পর্যন্ত আসতে কচ্ছপের ঢের সময় বাকি, সুতরাং আমি একটু জিরিয়ে নেই। সে একটি গাছের ছায়ায় বিশ্রাম নেওয়া শুরু করলো। আর এভাবে বিশ্রাম নিতে নিতে সে একসময় ঘুমিয়েই গেল। কচ্ছপ যখন খরগোশকে অতিক্রম করছিল, খরগোশ তখন গভীর ঘুমে মগ্ন। তাই কচ্ছপ যে তাকে পেছনে ফেলে সামনে যাচ্ছে, খরগোশ তার কিচ্ছুটি টের পেল না। হঠাৎ ঘুম ভাঙলে খরগোশ দেখতে পেল কচ্ছপ অনেক অনেক সামনে চলে গেছে এবং সে সেই কাঙ্ক্ষিত পতাকার একেবারে নিকটে। খরগোশ প্রাণপণে দৌড়ানো শুরু করলো নতুন করে, কিন্তু ততক্ষণে কচ্ছপ পতাকার দণ্ডের একেবারে কাছাকাছি। খরগোশ নতুন করে দৌড়ানো শুরু করতেই কচ্ছপ কাঙ্ক্ষিত সেই পতাকার দণ্ডটি ধরে ফেলল আর দৌড় প্রতিযোগিতায় জিতে গেল। কচ্ছপ খরগোশের তুলনায় দুর্বল হওয়া সত্ত্বেও পরিশ্রম ও বুদ্ধির জোরে দৌড় প্রতিযোগিতায় জিতে গেল। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? এই গল্প থেকে আমরা শিখলাম, ধীর স্থির, পরিশ্রমী ও বুদ্ধিমানেরাই প্রতিযোগিতায় জয়লাভ করে।